আপনার কি দাঁতের সমস্যা রয়েছে? মাড়ির সমস্যা রয়েছে? মাড়ি ফুলে যাচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, দাঁত শিরশির ভাব হচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, মানে দাঁত মাড়ির যে কোনো প্রকার সমস্যা কি আপনার হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। শুধু তাই নয়, যাদের দাঁত মাড়ির কোনো রকম সমস্যা নেই, তার জন্যও আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে পাওয়ারফুল একটি পপুলার রেমেডি আপনার সঙ্গে শেয়ার করব, যেটি আমি পার্সোনালি ইউজ করি। শুরুতে আমি ওটা বিশ্বাস করিনি। আমার এক আঙ্কেল বলেছিল ওটা করতে, কিন্তু সেটা আমি করিনি। কিন্তু ওটা করা শুরু করার পর তো আমি এখন ওটা রেগুলার করে যাচ্ছি, ওই রেমেডিটি ইউজ করে যাচ্ছি দাঁত আর মাড়ির ক্ষেত্রে। তাই আপনিও যদি ওই রেমেডিটা কিচ্ছু না, লবণ আর সর্ষের তেলের যে রেমেডি, তো ওটা যদি আপনিও ব্যবহার করেন, তো আপনি একবার ব্যবহার করা শুরু করলে ওটা আর ছাড়তে পারবেন না। ওটা আপনি লাইফ টাইমের জন্য ব্যবহার করেই যাবেন, ইউজ করেই যাবেন। এত পাওয়ারফুল রেমেডি, ঠিক আছে? ওই রেমেডি ইউজ করলে বৃদ্ধ বয়সেও আপনার দাঁতের সমস্যা কিন্তু হবে না। মানে এখন থেকে যদি আপনি ব্যবহার করে যান, বয়সকালেও আপনার দাঁত মাড়ি একদম মজবুত থাকবে, দাঁত একদম স্ট্রং থাকবে। তো আজকের এই ভিডিওতে এটার উপরেই কোন যে রেমেডিটি আপনাকে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ব্যবহার করবেন, ডেইলি ব্যবহার করবেন না উইকলি ব্যবহার করবেন, সব কিছুর ব্যাপারে ডিটেলসে শেয়ার করতে যাচ্ছি। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে গাইডেন্স নিতে চায়, ট্রিটমেন্ট নিতে চায়, যে কোনো প্রকার রোগের সমস্যায়, আপনি উপরে হোয়াটসঅ্যাপ নম্বর, কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। আপনার সব রকম রোগের সমস্যায় অবশ্যই আমি আপনাকে হেল্প করব। এছাড়া আমি মেন্টরশিপ প্রোভাইড করছি, মানে পার্সোনাল কোচিং প্রোভাইড করছি ফাইন্যান্স রিলেটেড ইস্যুর ক্ষেত্রে, বা যে কোনো মানসিক চাপ দুশ্চিন্তা থেকে বের হওয়ার জন্য। 1 ঘন্টার ফিস 700 টাকা রাখছি, মিনিমাম একটা অ্যামাউন্ট। তো এটার ব্যাপারে ডিটেলসে জানতে গেলে ডেসক্রিপশন বক্সে আপনি চেক আউট করতে পারেন। ডেসক্রিপশন সব ইনফরমেশান ডিটেলসে দেওয়া আছে, কী করতে হবে, কীভাবে প্রসেসটা। চলুন শুরু করা যাক। রেমেডি, আপনাকে কোন রেমেডি ব্যবহার করতে হবে, কিভাবে আপনি ব্যবহার করবেন, আর কতটা এটার এফেক্টিভ হবে, উপকার আপনি পাবেন। দেখুন, রেমেডি যেটা একটু আগেও বলেছি, যে লবণ আর সর্ষের তেলের রেমেডি, এটি ব্যবহার করলে কি কি বেনিফিট হয়, সবার প্রথমে সেটা ব্যাপারে ডিসকাস করছি। এটি ব্যবহার করলে যাদের মানে মাড়ির সমস্যা, মাড়ি লাল হয়ে যায়, মাড়ি ফুলে যায়, মাড়ি দিয়ে রক্ত পড়তে থাকে, বা দাঁত শিরশির ভাব, দাঁত কমজোর হচ্ছে এরকম মনে হয়, ইভেন দাঁত অল্প অল্প নড়ছে এরকম মনে হচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কাজ হবে। আর এই রেমেডি ব্যবহার করে গেলে, আজকাল একটা কমন সমস্যা সবার ক্ষেত্রে কিন্তু ক্যাভিটি বা দাঁতের পোকা হয়। ঠিক আছে? পোকা দাঁতের সমস্যা কিন্তু বেশি বেশি করে হচ্ছে। দাঁত ক্ষয় হওয়ার যে সমস্যা কিন্তু বেশি বেশি করে দেখা যাচ্ছে। এই রোগগুলো কিন্তু বেশি বেশি করে হচ্ছে। এই রেমেডি ব্যবহার করলে, লবণ সর্ষের তেল রেমেডি ব্যবহার করলে দাঁতে পোকা হবে না, ক্যাভিটি হবে না, দাঁত ক্ষয় হওয়া থেকে রক্ষা পাবেন। আর ভবিষ্যতে আপনাকে বারবার দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে না। যে সুস্থ, যার দাঁতের মাড়ির কোনো রকম সমস্যা নেই, সে ভাবছে তাহলে তো আমার রেমেডি ব্যবহার করার দরকার নেই। কিন্তু অ্যাকচুয়ালি সে যদিও রেমেডি ব্যবহার করে যায়, তাহলে কিন্তু আর ভবিষ্যতে তার বারবার দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে না। ওখানে বারবার কিন্তু চেক আপ করাতে হবে না। তো সবার ক্ষেত্রেই যাদের সমস্যা রয়েছে, তাদের সমস্যার সমাধান হবেই। এছাড়া মুখে যে দুর্গন্ধ হয় পায়োরিয়ার কারণে, জিঞ্জিভাইটিস যাদের হয় বা পায়োরিয়ার সমস্যা যাদের হয়, সেই সমস্যাগুলো দূর হবে। দাঁতের যেই সমস্যার কারণে যে মুখের দুর্গন্ধ বেশি বেশি করে হচ্ছে, আপনি ব্যবহার করে দেখুন, মুখের দুর্গন্ধ একদম সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাবে, সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এবার চলুন আসি আপনাকে কিভাবে ইউজ করতে হবে এই রেমেডিটি। অল্প লবণ নিবেন, মোটামুটি। তার মধ্যে আপনি কয়েক ফোঁটা, ধরুন ৫-৬ ফোঁটা সর্ষের তেল। এবার সর্ষের তেল আপনি বাড়িতে ভাঙানো যদি তেল থাকে খুবই ভালো, আর না হয় আপনি বাজার থেকে পূজারি তেল পাওয়া যায়, পূজারি তেলটা আপনি নিয়ে নেবেন। তো অল্প লবণ, তার মধ্যে ৫-৬ ফোঁটা সর্ষের তেল, ভালো করে লবণটা সর্ষের তেলটা ভালো করে আঙুল দিয়ে ভালো করে মেশাবেন। সে হাতের তালুতেই হোক বা কোনো ছোট পাত্রে হোক, মেশানোর পর আপনি দাঁত আর মাড়িতে ভালো করে লাগিয়ে দিবেন। ঠিক আছে? সম্পূর্ণ দাঁতগুলোতে আর মাড়িতে ভালো করে। এবার জোরে জোরে ঘষবেন না, কারণ জোরে জোরে ঘষলে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে, মাড়ি ক্ষয় হয়ে যেতে পারে, ইরিটেশন হতে পারে। হালকা করে মৃদু ম্যাসাজ টাইপের করবেন, দাঁত মাড়িতে ভেতরে বাইরে সম্পূর্ণ মুখে ভালো করে লাগাবেন। লাগানোর পর 5 মিনিট রেখে দেবেন, মুখেই থাকবে। রাখার পর একটু কুল্লি করে আপনি ভালো করে মুখটা ধুয়ে নেবেন। এইটুকুই আপনার কাজ। ডেইলি একবার করে করতে পারেন। যে কোনো সময় যখনই আপনার মনে হয়, যখনই আপনি ফ্রি থাকবেন, সেই সময় আপনি এটা করবেন।
ডেইলি একবার। আর ডেইলি যদি আপনার অসুবিধা হয় উইকলি অ্যাটলিস্ট আপনি 3 দিন করুন, তাতেও কিন্তু হবে। আপনি দেখবেন এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনার মানে মুখটা একদম ফ্রেশ হয়ে যাবে, মাউথ ফ্রেশনারের মতো এটা কাজ করে। ঠিক আছে? এটা ব্যবহার করলে আপনার যে দাঁতের গোড়ায় যে নোংরা জমে থাকে, মাড়ির গোড়ায় যে নোংরা জমে থাকে, নোংরা জমে ধীরে ধীরে কী হয়, ওইটা প্লাগ জমে টার মানে শক্ত হয়ে যায়, তারপর গাম রিসেশন হতে থাকে, ওগুলো কিন্তু হবে না। আপনার দাঁতের গোড়ায় নোংরা জমতে দিবে না এই লবণ সর্ষের তেলের যে রেমেডিটা। খুব কাজের, দাঁত একদম ফ্রেশ থাকবে, দাঁত মানে সাদা ধবধবে হবে, মানে দাঁত খুব উজ্জ্বল হয়, পরিষ্কার হয়। আপনি ট্রাই করে দেখবেন। ঠিক আছে? তো খুব কাজের, আরও অন্যান্য অনেক বেনিফিট পাবেন, কি বলবো, যা যা বেনিফিট পাচ্ছেন আপনি কমেন্ট করে জানান, তাহলে বাকিরাও উৎসাহিত হবে এই রেমেডি অ্যাপ্লাই করার জন্য। এছাড়া আরও অনেক বেনিফিট আপনি পাবেন এই রেমেডিটি ব্যবহার করলে। তো যেটা বললাম উইকলি 3 দিন, আর যদি পারেন ডেইলি আপনি করুন একবার করে, 5 মিনিট রেখে তারপর সেটা ফেলে দিবেন। তো খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবার আপনি যদি টুথপেস্ট ব্যবহার করতে চান, একটি ভালো হোমিওপ্যাথি কোম্পানির, হুইজেল কোম্পানির হ্যাকলা লাভা টুথপেস্ট বা টুথ পাউডার, টুথপেস্টও পাওয়া যায়, পাউডারও পাওয়া যায়। আমি দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরেও আপনি অ্যামাজন থেকে ওটি দুটো পারচেস করতে পারেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।